হ্যালো বন্ধুরা, সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত। নিরামিষের দিনে বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন ঝিঙ্গে আলুর পোস্ত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াই বসিয়ে দিলাম, অল্প করে সরষের তেল দিয়ে দেব। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এর মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে তেলটাকে নাড়িয়ে গরম করে নিয়েছি। কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আমি চৌকোনা করে কেটেছি, আপনারা লম্বা করেও কাটতে পারেন। তারপরে আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ভেজে নেব লাল করে। এই দেখুন আলুগুলো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ঝিঙ্গেগুলোকে দিয়ে দেব। ঝিঙ্গেগুলো আগে আমি কেটে রেখেছিলাম, জল ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি হাই ফ্লেমে দিয়ে ঝিঙ্গেগুলোকে একটু ভেজে নেব। এই দেখুন ঝিঙ্গেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। আপনারা নাও হলুদ দিতে পারেন, আমি অল্প করে দিলাম। শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা একটু নাড়াচাড়া এরকম ভালো করে নিলে টেস্টটাও ভালো হয়। এর মধ্যে আমি বেটে রাখা পোস্তগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই দেখুন এরকম করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি অল্প করে জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, অল্প করেই জল দিলাম। দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এরপর আমি একবার নাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি খুব সামান্য পরিমাণে মিষ্টির জন্য চিনি দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন কত সুন্দর ঝিঙ্গে আলুর পোস্ত হয়েছে। আপনারা নিরামিষের দিন বাড়িতে একবার ট্রাই করবেন। অল্প করে ঘি দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।